হরমুজ পত্রটি পারস্য সম্রাট উর্দু শাহের বরাবর এ সংবাদ যোগ করে প্রেরণ করে যে সে মুসলমানের মোকাবিলার জন্য এ মুহূর্তে সীমান্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং সীমান্তের অদূরে এসে মুসলমানদের খতম করে আসবে। হরমুজের জয় হোক, তার এক মন্ত্রী বলে, যে শত্রু আপনি সীমান্তের বাইরে খতম করতে চান তারা পূর্ব হতে সীমান্তের মধ্যে অবস্থানরত। হরমুজ প্রশ্নবোধক দৃষ্টিতে মন্ত্রীর দিকে তাকিয়ে তার কথার ব্যাখ্যা জানতে চাই। তারা হচ্ছে আরব মুসলমান। মন্ত্রী তার কথার ব্যাখ্যা করতে গিয়ে বলে, দজলা এবং ফোরাতের মিলন মোহনায় তারা অবস্থান করে। উপকূলীয় এই এলাকাটি উবলা পর্যন্ত এগিয়ে গেছে। তারা অনেক পূর্ব হতে ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মদিনাবাসীরা আমাদের উপর আক্রমণ করলে এ অঞ্চলের মুসলমানরা নিশ্চিতভাবে তাদের সাথে গিয়ে মিলিত হবে। অভয় দিলে আমি একটি কথা পেশ করতে চাই। প্রতিরক্ষা মন্ত্রী বলে, কয়েকদিন ধরে লাগাতার খবর আসছে যে যুদ্ধ সক্ষম অর্থাৎ যুবক শ্রেণীর মুসলমানরা নিজ নিজ এলাকা হতে কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস তারা মুসান্না বিন হারেসার সাথে গিয়ে মিলিত হচ্ছে। এ থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তারা এখন ফৌজ রূপে সুসংগঠিত হচ্ছে। উধাও হয়ে যাওয়ার এই ধারাবাহিকতা বন্ধ করতে আপনি কোনো পদক্ষেপ নেননি? হরমুজ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে। সেনাবহর নিয়মিত টহল দিচ্ছে এবং কড়া নজরদারি করছে, প্রতিরক্ষামন্ত্রী জবাব দেয়। আর পরেও মুসলমানরা উধাও হয়ে যাচ্ছে? হরমুজ তাচ্ছিল্য ভরা ক্রোধ কণ্ঠে বলে, সীমান্তবর্তী চৌকিতে এখনই নির্দেশ পাঠাও যেন তারা মুসলিম বসতিতে গেরিলা হামলা চালাতে থাকে। প্রত্যেকটি বসতির সমস্ত লোককে বাইরে বের করে দেখো কতজন অনুপস্থিত এবং কতদিন ধরে অনুপস্থিত। যে পরিবার ও ঘরের লোক অনুপস্থিত পাবে তা জ্বালিয়ে দিবে। কোনো মুসলমানকে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে বন্দী করে হত্যা করে ফেলবে, দূর হতে তীর নিক্ষেপ করবে। সীমান্তের গা ঘেঁষে একটি মুসলিম বসতি ছিল। কয়েকজন ইরানি সৈন্য সেখানে গিয়ে ঘোষণা করে যে ছোট্ট শিশু থেকে নিয়ে অশীতিপর বৃদ্ধ পর্যন্ত সবাই যেন বাইরে বেরিয়ে আসে। সৈন্যরা ঘরে ঘরে ঢুকে টেনে হিচড়ে লোকদের বাইরে বের করতে থাকে। মহিলাদের এক স্থানে আর পুরুষদেরকে আরেক স্থানে দাঁড় করানো হয়। সৈন্যদের মেজাজ ছিল রুক্ষ এবং মূর্তি ছিল উগ্র। তারা কথায় কথায় বিশ্রী ভাষায় গালি দিচ্ছিল এবং ধাক্কা মেরে মেরে মানুষ এদিক ওদিক নিচ্ছিল। তারা বারবার একথা বলছিল যে অত্র এলাকার যারা যারা অনুপস্থিত তাদের নাম বলো এবং বাড়িঘর দেখিয়ে দাও। সমস্ত জনতা নীরব নিশ্চুপ, কেউ মুখ খোলে না। জবাব দাও, বলো কে কে নেই? ইরানি কমান্ডার রাগে গড়গড় করতে করতে চিল্লাতে থাকে। কোনো জবাব আসে না। কমান্ডার এগিয়ে গিয়ে এক বৃদ্ধ লোকের ঘাড় ধরে নিজের দিকে টেনে এনে জিজ্ঞাসা করে বলে, বল, এই জনতার মাঝে কে কে অনুপস্থিত? আমার জানা নেই, বৃদ্ধ জবাব দেয়। কমান্ডার খাপ থেকে তরবারি বের করে বৃদ্ধের পিঠে আমূল বসিয়ে দেয় এবং ঝাটকা দিয়ে তরবারি বের করে আনে। বৃদ্ধ দুহাত পিঠে রেখে মাটিতে লুটে পড়ে। কমান্ডার আরেকবার জনতার দিকে চায়। সহসা এক প্রান্ত হতে ৮-১০টি ঘোড়া ছুটে আসে। প্রত্যেক আরোহীর হাতে বর্শা ছিল। তারা এত দ্রুত এসে উপস্থিত হয় যে ইরানি বাহিনী ঠিকমতো তাদের দেখতেও পায় না, অথচ এরই মধ্যে তাদের অধিকাংশ শরীর বর্ষাবিদ্ধ করে অশ্বারোহীরা যে গতিতে আসে সে গতিতে বেরিয়ে যায়। ইরানদের সংখ্যা ৪০-৫০ জন ছিল। তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৮-১০ জন মাটিতে লুটিয়ে ছটপট করছিল। ছুটন্ত অশ্বের ক্ষুরধ্বনি শোনা যেতে থাকে, যা ক্রমশ দূরে সরে যেতে যেতে আবার নিকটে আসতে থাকে। এবার ফৌজের লোকেরা বর্ষা এবং তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে অশ্বারোহীদের পথের দিকে চেয়ে থাকে, কিন্তু আচমকা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। বসতির লোকেরা পশ্চাৎ হতে একযোগে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কল্পনাতীত এ অতর্কিত আক্রমণ হতে একমাত্র তারাই জিন্দা থাকে যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অতর্কিত আক্রমণকারী আগন্তুকরা যখন আবার ফিরে জনতার কাছে আসে তখন তাদের বাধ্য হয়ে ঘোড়া থামাতে হয়, কারণ উপস্থিত জনতা ইরানিদের খতম করতে করতে তাদের সামনে এসে পড়ে। ইতপূর্বে মুসলমানরা এভাবে সামনাসামনি ইরানিদের মোকাবেলা করার সাহস করেনি। কোনো ইরানিকে কিছু বললে তাকে তার গোত্রসহ উচ্ছেদ ও নির্মূল করে দেয়া হতো। এবার মুসলমানরা এ কারণে সাহসী হয়ে উঠে যে তারা জানতে পেরেছিল মদিনার সৈন্য এসে গেছে। যে অশ্বারোহীরা অতর্কিত এসে আক্রমণ করেছিল তাদের কতক ছিল অত্র অঞ্চলের, আর কিছু ছিল অন্য বসতির। এটা দৈবাৎ ঘটনা ছিল যে তারা মুসান্না বিন হারেসার আস্তানার উদ্দেশ্যে যাবার জন্য এ বসতির কাজ দিয়ে যাচ্ছিল। তারা
দূর থেকে এলাকাবাসীদেরকে ঘর ছেড়ে বাইরে দাঁড়াতে এবং সেখানে ইরানিদের উপস্থিতি দেখতে পাই। তারা চাইলে ইরানিদের চোখ এড়িয়ে চলে যেতে পারত, কিন্তু ইরানি কমান্ডার কর্তৃক বৃদ্ধের পেটে তরবারি ঢুকিয়ে দেওয়ার দৃশ্য দেখে তারা পরস্পর পরামর্শ ছাড়াই ঘোড়ার মুখ ইরানিদের দিকে ফিরায়। ইরানিরা তাদের আগমনের কথা বিন্দুমাত্র টের পায় না। এটা ছিল সম্পূর্ণ আল্লাহর সাহায্য, যা তারা ঠিক সময়ে অযাচিতভাবে লাভ করে। এই এলাকার লোকদের সৌভাগ্যবাণী বলতে হয়, কেননা তারা এভাবে গায়েবী সাহায্যের ফলে এবারের মতো ইরানিদের নিষ্ঠুর নির্যাতন থেকে বেঁচে যায়। কিন্তু অন্যান্য বসতির অবস্থা ছিল কেয়ামত সদৃশ। তাদের উপর নেমে এসেছিল কেয়ামতের বিভীষিকা। প্রতিটি বসতির প্রত্যেকটি ঘর চেক করা হচ্ছিল। কতজন পুরুষ অনুপস্থিত তার তদন্ত নেওয়া হতে থাকে। প্রতিটি বস্তিতে তারা এ সময় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছিল। কোনো কোনো ঘরে আগুন লাগে ভস্ম করে দেয়। ৩-৪ দিন ধরে এ অমানবিক নিষ্ঠুরতা অপরাধ চর্চা চলে। এরপরে বসতির দিকে খেয়াল দেওয়ার সুযোগ ইরানিদের আর হয় না। হরমুজ সসৈন্যে চলে আসে। সীমান্তে অবস্থানরত সৈন্যদেরকে সে সাথে নিয়ে নেয় এবং সীমান্তবর্তী এলাকা থেকে সামনে এগিয়ে যায়। তার ইচ্ছা ছিল সীমান্তের বহু দূরেই হযরত খালিদ বাহিনীর গতিরোধ করা। হরমুজের অগ্রাভিযান দ্রুত গতির ছিল। ৬৩৩ খ্রিস্টাব্দের মার্চ মাসের ৩য় সপ্তাহ, ১২ হিজরির মুহররম মাস। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ১০,০০০ সৈন্য নিয়ে ইয়ামামা হতে রওনা হন। তারও গতি ছিল দ্রুততর। হরমুজ সৈন্য নিয়ে সীমান্ত হতে বহুদূর কাজিমা নামক স্থানে গিয়ে পৌঁছে এবং সৈন্যদের সেখানে তাঁবু স্থাপন করতে বলে। এই স্থানটি ইয়ামামা ওবলার মাঝখানে ছিল। হরমুজের জানা ছিল না যে তার প্রতিটি অবস্থার মনিটরিং করা হচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কাজিমা হতে বহু দূরে থাকতে ইরাকের দিক হতে ২ উষ্ট্রারোহী এগিয়ে আসতে দেখে। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানান হরমুজ বাহিনী কাজিমা এসে ছাউনি ফেলেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে রাস্তা বদল করেন। সংবাদবাহক উষ্ট্রারোহীরা হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর কর্তৃক প্রেরিত ছিল। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেন যেন তিনি হরমুজ বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত না হয়ে ফিরে গিয়ে পৌঁছেন। তারা এ সুসংবাদও শোনান যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য ৮,০০০ সৈন্য অপেক্ষা করছে। মুতান্না বিন হারেসা, মাজউর বিন আদি, হরমুলা এবং সুলামা প্রত্যেকেই ২-২ হাজার যোদ্ধা সংগ্রহ করায় এ ৮,০০০ সৈন্যের ব্যবস্থা হয়। এভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সৈন্য সংখ্যা ১৮,০০০-এ গিয়ে পৌঁছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিরাপদে ফিরে পৌঁছে কাজিমার বহুদূর গিয়ে এগিয়ে চলেন। হরমুজের চর মরু এলাকায় ছড়িয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সৈন্যদের দূর রাস্তা দিয়ে ঘুরে যেতে তারা দেখতে পায়। হরমুজ ছাউনি উঠিয়ে দ্রুত ফিরে মার্চ করে যাওয়ার নির্দেশ দেয়। হাফিরের চতুর্দিকে পানির কূপ বিদ্যমান ছিল। হরমুজ সেখানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পূর্বে পৌঁছে গিয়ে ছাউনি তৈরি করে ফেলে। এভাবে হাফিরের সকল পানির কূপ ইরানিদের কবজায় চলে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হাফিরে পৌঁছার পূর্বেই ইতোমধ্যে আবার ওই ২ উষ্ট্রারোহীর উদয় হয়। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানায় যে ইতোমধ্যে হাফিরের সকল পানির এলাকা হরমুজের কবজায় চলে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে আরও এগিয়ে এমন এক স্থানে ছাউনি ফেলার নির্দেশ দেন যার আশেপাশে কোথাও পানির ছিটাফোঁটা ছিল না। সৈন্যরা সেখানে ছাউনি ফেললেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করা হয় যে সৈন্যদের মাঝে মৃদু এ গুঞ্জন উঠছে যে এমন এক স্থানে ছাউনি ফেলা হয়েছে যার আশেপাশে কোথাও পানির নাম গন্ধ পর্যন্ত নেই। আমি ভেবেচিন্তে এখানে ছাউনি ফেলেছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সৈন্যদের জানিয়ে দাও যে শত্রুরা পানি কবজা করে ফেললেও তাতে পেরেশানের কিছু নেই। আমাদের প্রথম লড়াই পানি উদ্ধারের জন্যই হবে। পানি সেই পাবে যে জীবন বাজি রেখে লড়াই করবে। তোমরা দুশ্মনের কবল থেকে পানি ছিনিয়ে নিতে পারলে বুঝবে যুদ্ধ তোমরাই জিতে নিয়েছ। সর্বাধিনায়কের এ নির্দেশ মুহূর্তে ছাউনির এক প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যায়। প্রতিটি সৈন্য যুদ্ধ প্রেরণায় উদ্দীপ্ত ও প্রস্তুত হয়ে যায়। ইতোমধ্যে মুসান্না ও তার সাথীদের সংগৃহীত ৮,০০০ সৈন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সাথে এসে মিলিত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর যে দূত হরমুজের দরবারে গিয়েছিল তিনিও এ সময় এসে পৌঁছান। হরমুজ তার সাথে যে অপমানজনক আচরণ করেছে
তা তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহুকে খুলে বলেন। 1,00,000 দিরহামের টুপি তার মাথা খারাপ করে দিয়েছে। সেখানে উপবিষ্ট হযরত মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের মাথায় কি আছে আল্লাহ তা দেখেন না, তিনি দেখেন ওই মাথার মধ্যে কি আছে, তার উদ্দেশ্য কি, অভিপ্রায় কি, কোন ধ্যান ধারণা নিয়ে সে চলে। 1,00,000 দিরহামের টুপি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, হরমুজ সত্যিই এত দামি টুপি পরে? পারস্য সাম্রাজ্যের একটি নিয়ম আছে। মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, বংশ কৌলিন্য, প্রভাব প্রতিপত্তি এবং পদমর্যাদা বিবেচনায় তাদেরকে বিভিন্ন টুপি পরিধান করানো হয়। এটা রাষ্ট্রের পক্ষ হতে দেয়া হয়। অধিক মূল্যবান টুপি তারাই পরে যাদের বংশমর্যাদা উন্নত এবং যারা প্রজাদের নিকট ও শাহী দরবারেও বিশেষ মর্যাদার অধিকারী। বর্তমানে হরমুজের টুপির মূল্যই সবচেয়ে বেশি। 1,00,000 দিরহামের টুপি বর্তমানে আর কারো পরার অধিকার নেই। এই টুপি বহু মূল্যবান হীরা পান্না খচিত। টুপির শীর্ষ পালকও বেশ দামি। ফেরাউনও তার মাথায় খোদাই টুপি ধারণ করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আজ সে কোথায়? কোথায় গেল তার টুপি? কারো দামি টুপি আমাকে প্রভাবিত করবে না এবং কোনো টুপি তরবারির আঘাত প্রতিহত করতে পারবে না। এর চেয়ে আমাকে বলো, অগ্নিপূজারীরা লড়াই কেমন এবং রণাঙ্গনে তারা কত দ্রুততার সাথে স্থান পরিবর্তন করে করে অশ্রী চালাতে পারে। পারস্য সিপাহীদের বর্ম এবং অস্ত্র দেখলে অন্তরে ভয় লাগে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অবগত করেন, মস্তকে জিঞ্জির বিশিষ্ট শিরস্ত্রাণ, বাহুতে বিশেষ ধাতুর খোলস, পায়ের নলার দিক মোটা চামড়া কিংবা অন্য কোনো ধাতু দ্বারা সংরক্ষিত। যুদ্ধাস্ত্র অনেক। প্রতিটি সিপাহীর কাছে একটি বর্শা, একটি তরবারি, একটি ভারী লৌহগদা, একটি ধনুক, তীর ভর্তি একটি তুনির থাকে। সাধারণত প্রতিটি তুনিরে 30টি তীর থাকে। আর লড়াই করতে কেমন পটু? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। বীরত্ব এবং বুদ্ধিমত্তার সাথে লড়ে তারা। মুসান্না বিন হারিসা জবাবে বলেন, তাদের বীরত্বের কথা সর্বজন বিদিত। মুসান্না, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরান সিপাহীদের দুর্বলতার পরিমাণ তুমি অনুমান করতে পারোনি, তাদের বীরত্বের পরিধি অনুধাবন করনি। তাদের বীরত্বের পরিধি শিরস্ত্রাণ, বাজুবন্ধ এবং হাঁটুর নিচের অংশ রক্ষার্থে ধাতু নির্মিত খরচ পর্যন্ত সীমাবদ্ধ। তারা জানে না যে জজবা ও প্রেরণা লৌহ কেটে দুভাগ করে দিতে পারে, কিন্তু লোহার তরবারি ও বর্ষার ফলা প্রেরণা খণ্ডিত করতে পারে না। বর্ম এবং ধাতু কিংবা চামড়ার খোল আত্মরক্ষার কৃত্রিম মাধ্যম। একটি খোল কেটে গেলে সিপাহী নিজেকে অরক্ষিত মনে করতে থাকে। এরপরে তার মাঝে কেবল এতটুকু সাহস থাকে যে সে কোনোভাবে আত্মরক্ষা করতে এবং রণাঙ্গন ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। আল্লাহর সৈন্যদের বর্ম হল তার চেতনা এবং ইস্পাত দৃঢ় ঈমান। পারস্যের আরেক দুর্বলতা তোমাদের দেখাবো। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এক দূতকে ডেকে বলেন, সালার এবং কমান্ডারদের এক্ষুনি আসতে বলো, এখনই কাজিমা লক্ষ্যে সৈন্য মার্চ করাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়ে বলেন, এবং সৈন্যদের চলার গতি অত্যন্ত দ্রুত হওয়া চাই। হরমুজ হাফিরায় ছাউনি ফেলে অবস্থান করছিল। সে কাজিমা থেকে স্বীয় বাহিনী এখানে এনেছিল, কেননা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী হাফিরা এসে গিয়েছিল। এখন সৈন্যরা আবার কাজিমা অভিমুখে রওনা হয়। উভয় ফৌজের কয়েক অশ্বারোহী পরস্পরের তাঁবুর উপর গভীর নজর রেখেছিল। হরমুজ যখন খবর পায় যে মুসলিম বাহিনী আবার কাজিমার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, তখন হরমুজও তার বাহিনীকে কাজিমার উদ্দেশ্যে মার্চ করার নির্দেশ দেয়। হরমুজের চিন্তা ছিল উবলা এলাকা নিয়ে। এটা ইরানি সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল, বাণিজ্যিক কেন্দ্র ছিল এটা। হিন্দুস্তানের বণিক কাফেলার আনাগোনা এই স্থানেই বেশি হতো। বিশেষ করে সিন্ধুর পণ্যগামী সামগ্রী এখানে এসে পড়ত। এখানে ইরানি সেনাবাহিনীর হেডকোয়ার্টারও অবস্থিত ছিল। অত্র এলাকায় বসবাসরত মুসলমানদের দাবিয়ে রাখতে উবলায় সব সময় রিজার্ভ বাহিনী থাকত। হরমুজ চাচ্ছিল খালিদ বাহিনী যেন কোনোভাবে উবলায় পৌঁছাতে না পারে। হরমুজের কাছে উবলা এখন পূর্বের তুলনায় অধিক বিপদাপন্ন মনে হতে থাকে, কারণ মুসলমানদের গতি এখন উবলার দক্ষিণে কাজিমার প্রতি ছিল। মুসলমানদের জন্য পুনরায় কাজিমা যাওয়া এত কঠিন ছিল না যত কঠিন ছিল হরমুজ বাহিনীর জন্য। মুসলমানদের কাছে যথেষ্ট পরিমাণ উট ঘোড়া ছিল। সৈন্যরাও সকলে হালকা পাতলা অস্ত্রধারী ছিল। তারা
অতি সহজে দ্রুত চলতে পারত। পক্ষান্তরে ইরানি সৈন্যরা বর্ম ও অস্ত্রশস্ত্রে ঠাসা ছিল, যার ফলে দ্রুত চলা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপরও মাত্র একদিন পূর্বে তারা কাজিমা হতে হাফিরা এসেছিল, যে সফরের ক্লান্তি কাটিয়ে না উঠতেই তাদের আবার কাজিমার উদ্দেশ্যে মার্চ করতে হয়, তাও আবার অতি দ্রুত, কেননা মুসলমানদের সেখানে পৌঁছার পূর্বেই তারা পৌঁছাতে চায়। ফলে সৈন্যরা পথিমধ্যে দারুণ হাঁফিয়ে ওঠে, ক্লান্তিতে ভেঙে যেতে থাকে তাদের শরীর। হরমুজের বাহিনী কাজিমায় যখন মুসলমানদের মোকাবিলায় পৌঁছে, তখন তাদের অবস্থা অত্যন্ত নাজুক। মুসলিম সৈন্যরা মরুযুদ্ধ এবং মরুভূমিতে চলাফেরায় বড়ই অভ্যস্ত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় দেন না। শত্রুরা কাজিমায় পৌঁছতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে পুরোপুরি যুদ্ধ সাজে বিন্যস্ত করে ফেলেন। তিনি পুরো বাহিনীকে 3 অংশে বিভক্ত করে নিজে মধ্যম বাহিনীতে থাকেন। ডান এবং বাম বাহিনীর নেতৃত্বে থাকেন যথাক্রমে হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু। হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহুর সহোদর ছিলেন হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু। তিনি গোত্রের সর্দার ছিলেন। তিনি বড় উঁচু লম্বা এবং বলিষ্ঠ শরীরের বীর বাহাদুর ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সৈন্য বিন্যস্ত করতে দেখে হরমুজও তার বাহিনীকে 3 অংশে বিভক্ত করে। মধ্যম বাহিনীতে সে নিজে থাকে, অপর 2 অংশের নেতৃত্বে থাকে উব্বাজ এবং আনু সাজান নামক শাহী খানদানের 2 ব্যক্তি। হরমুজ ঠিকই দেখে যে তার ফৌজ ঘামে নিয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে, তাদের রেস্টের খুব প্রয়োজন, কিন্তু মুসলমানরা যুদ্ধ প্রস্তুতিতে থাকায় বাধ্য হয়ে তাকেও সৈন্য বিন্যস্ত করতে হয়। হরমুজ তার বাহিনীকে এমনভাবে বিন্যস্ত করে যে কাজিমা শহর তার ফৌজের পশ্চাতে এসে যায়। তাদের সামনে ধু ধু মরুভূমি ছিল, আর আরেকদিকে ঘন ঝোপঝাড়পূর্ণ টিলাবিশিষ্ট সারি সারি পাহাড় ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সিংহ বাহিনীকে এমনভাবে এগিয়ে নিয়ে যায় যে পাহাড়ের সারিগুলো সব তার বাহিনীর পশ্চাতে চলে যায়। 633 খ্রিস্টাব্দের এপ্রিলের প্রথম সপ্তাহ। এ সময়ে প্রথমবারের মতো মুসলমানরা অগ্নিপূজক ইরানীদের মোকাবিলা করে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মারা গেলে এ যুদ্ধ কোনরূপ সংঘর্ষ ছাড়াই শেষ হতে পারে। হরমুজের এক সেনাপতি তাকে বলে, মুসলমানরা অনেক দূর থেকে এসেছে, সেনাপতির মৃত্যুর পর বেশিক্ষণ তারা আমাদের মোকাবিলায় টিকে থাকতে পারবে না, সৈন্যদেরকে জিনজিরে আবদ্ধ হতে বলো। হরমুজ সালারকে বলে, আমি তাদের সেনাপতির ব্যবস্থা করছি, সর্বাগ্রে সেই নিহত হবে। এরপর সে সালারকে পাঠিয়ে বডিগার্ড বাহিনীকে ডেকে পাঠায় এবং তাদেরকে কিছু নির্দেশনা দেয়। জিনজিরে আবদ্ধ হওয়ার উদ্দেশ্য এই ছিল যে 5-5 জন বা 10-10 জন করে ইরানি সৈন্যরা একটি লম্বা শিকলে নিজেদের আবদ্ধ করত, তবে প্রতি 2 জনের মাঝখানে এতটুকু দূরত্ব থাকত যাতে সৈন্যটি ইচ্ছামতো নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে লড়াই করতে পারে। শিকল বাঁধার একটি লাভ এই ছিল যে অনুসৈন্য রণাঙ্গন থেকে পালাতে পারত না। আরেকটি ফায়দা ছিল, শত্রুপক্ষের অশ্বারোহী তাদের উপর চড়াও হলে তারা শিকল জমিন থেকে উঁচু করে ধরত, যার ফলে ঘোড়া শিকলে বাধা পড়ে যেত। কিন্তু শিকল বাঁধার একটি বড় ক্ষতি এই ছিল যে শৃঙ্খলিত সৈন্যদের কেউ নিহত বা আহত হলে বাকি সবাই বিরাট সমস্যায় পড়ত। তখন মারা যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকত না, সহজে শত্রুপক্ষ তাদের প্রাণ হরণ করতে পারত। ইরান সৈন্যরা এভাবে ব্যাপকভাবে নিজেদেরকে শিকলে আবদ্ধ করে নেয়। হরমুজ বাহিনী বনাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মাঝে সংঘটিত এ যুদ্ধের নাম হয়ে যায় জঙ্গে সালাসিল বা শিকল যুদ্ধ। মুসলিম বাহিনী ইরানীদেরকে এভাবে শৃঙ্খলিত হতে দেখে বিস্মিত হয়ে ওঠে। এক ব্যক্তি জোরে চিৎকার করে বলে, দেখো দেখো, ইরানীরা আমাদের জন্য নিজেদেরকে বাঁধছে, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজিমা থেকে হাফিরা এবং আবার হাফিরা থেকে কাজিমায় আসেন, তা পদে পদে বাস্তবায়িত হতে দেখেন। ভারী অস্ত্রে বোঝায় হরমুজ বাহিনী লড়াই শুরু হওয়ার পূর্বে ক্লান্ত হয়ে পড়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেন না। তদুপরি ইরানীরা নিজেদেরকে শিকলে আবদ্ধ করে নেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইতোমধ্যে সিদ্ধান্ত নেন যে তিনি শত্রুর বিরুদ্ধে কি চাল চালবেন এবং ইরানীদের
কিভাবে লড়বেন। হরমুজ অস্ত্র ছুটিয়ে দেয় এবং উভয় বাহিনীর মাঝখানে এমন এক স্থানে এসে ঘোড়া দাঁড় করায় যেখানে জমিন উঁচু নিচু এবং ইতস্তত টিলা ছড়িয়েছিল। তার বডিগার্ড বাহিনী কিছু দূর এগিয়ে থেমে যায়। কোথায় সে খালিদ? হরমুজ হুঙ্কার দিয়ে বলে, আয়, প্রথমে তোর আর আমার মাঝে মোকাবিলা হয়ে যাক। তৎকালীন যুগের যুদ্ধরীতি এই ছিল যে মূল যুদ্ধ শুরু হওয়ার পূর্বে উভয় পক্ষের সেনাপতি মল্লযুদ্ধের আহ্বান করত। উভয় সৈন্যবাহিনী হতে এক একজন এসে পরস্পরের সাথে তরবারির লড়াই করত, আবার কুস্তিও লড়ত। এটাকে বলা হতো মল্লযুদ্ধ। এ যুদ্ধে দুজনের একজনের মৃত্যু ছিল নিশ্চিত। এ যুদ্ধে হরমুজ নিজেই এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে মল্লযুদ্ধে লড়তে আহ্বান করে। হরমুজ নামকরা বীর বাহাদুর ছিল। তরবারি চালনায় অপ্রতিদ্বন্দ্বী ছাড়াও তার দেহে গন্ডারের মতো শক্তি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বয়স ৪৮ ছুঁই ছুঁই। তিনি অদ্বিতীয় সমর কুশলী ছিলেন। তার দেহে তখনও প্রচুর শক্তি ছিল, তবে শক্তির পরিমাপে হরমুজের পাল্লাই ছিল ভারী। হরমুজের আহ্বান শুনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অস্ত্র ছুটিয়ে দেন এবং সোজা হরমুজের সামনে এসে দাঁড়ান। হরমুজও অস্ত্র থেকে নেমে আসে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকেও নামার জন্য ইশারা করে। উভয়ের হাতে নাঙ্গা তলোয়ার। শুরু হয় আক্রমণ প্রতি আক্রমণ। লড়ে চলে উভয়ের তরবারি এবং ঢাল তরবারি সংঘর্ষের ঝরাত ঝরাত শব্দ, আর মাঝপথে এসে বাজ সাদা ঢালের ঠাস ঠাস শব্দে মুহূর্তে প্রকম্পিত হয়ে ওঠে মরুভূমি। একে অপরের দিকে এগিয়ে গিয়ে আক্রমণ করে, চাল পরিবর্তন করে, ঘুরে ঘুরে একে অপরের উপর চড়াও হয়, কিন্তু সকল আঘাত প্রতিঘাত তরবারিদ্বয়ের মাঝেই সীমাবদ্ধ থাকে। যে কোনো আঘাত একে অপরে ভাগ করে নিতে থাকে। কিছুক্ষণ এভাবে চলার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের হাত খুলে যায়, চালে চমক আসতে থাকে, স্বাচ্ছন্দ্য ফিরে আসে তার মধ্যে। উভয় বাহিনী দূরে দাঁড়িয়ে অনিমেষ লোচনে উপভোগ করছিল দুই মহাসেনাপতির মল্লযুদ্ধ। উভয় বাহিনীতে চাপা উত্তেজনা, উদ্বেগে চেয়ে থাকা চোখগুলিতে একটি প্রশ্ন ঝরে পড়ছিল যে এই শেয়ানে শেয়ানে লড়াইয়ে কে হারবে, কে পড়বে বিজয়ে বরমাল্য। উভয় বাহিনী থেকে থেকে স্লোগান তুলছিল। হরমুজ অভিজ্ঞ বীর, সে নিশ্চিত হয়ে যায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের তরবারি তাকে ক্ষমা করবে না। তরবারির গতিই বলে দিচ্ছিল তার প্রাণ সংহার নিশ্চিত। সে নিজেকে বাঁচাতে কূটকৌশলের আশ্রয় নেয়। দ্রুত পিছনে সরে গিয়ে তলোয়ার দূরে ছড়ে দেয়। তলোয়ারে চূড়ান্ত ফায়সালা হবে না। হরমুজ বলে, আয় খালিদ, তরবারি ফেলে আয়, কুস্তি লড়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার দূরে ছুড়ে দিয়ে কুস্তি লড়তে সামনে অগ্রসর হন এবং উভয়ে একে অপরকে জাপটে ধরে। কুস্তিতে হরমুজের পাল্লা ভারী হয়ে উঠতে থাকে, কিন্তু ঐতিহাসিকদের অভিমত হচ্ছে কুস্তি লড়াইয়ের ক্ষেত্রে হরমুজের মতলব ভিন্ন। হরমুজ তার বডিগার্ড বাহিনীকে বলে রেখেছিল যে যখন সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এমন দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে যে তার নড়াচড়া করার কোনো শক্তি থাকবে না, তখন তারা চতুর্দিক দিয়ে তাদেরকে এমনভাবে ঘিরে দাঁড়াবে যেন তাদের হাবভাবে কারো সন্দেহের সৃষ্টি না হয়। অর্থাৎ তারা আমোদী দর্শকের মতোই আচার আচরণ প্রকাশ করবে, কিন্তু তার মধ্যে কৌশলে এক মুহাফিজ বা দেহরক্ষী খঞ্জর বের করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পেটে আমূল বসিয়ে দেবে। প্রকৃত যোদ্ধা কখনো প্রতিপক্ষকে এমন ধোঁকা দেয় না, কিন্তু হরমুজ এতই জঘন্য প্রকৃতির ছিল যে সে একজন নামকরা যোদ্ধা হয়েও এমন প্রতারণামূলক ষড়যন্ত্র করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে কোনো রকমে বাগে পেয়ে দুরাচারী হরমুজ দেহরক্ষী বাহিনীকে এগিয়ে আসতে ইশারা করে। দেহরক্ষীরা এগিয়ে আসতে থাকে এবং স্লোগান দিতে দিতে বৃত্তের আকারে রূপ নিতে থাকে। তারা এ সময় ঘোড়ায় সওয়ার ছিল না। তারা ক্রমে বৃত্ত সংকীর্ণ করে আনতে আনতে কুস্তি লড়াকুদয়ের নিকটে চলে আসে। দেহরক্ষীদের কাছে আসতে দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি দুদিকে বিভক্ত হয়ে যায়। ক্ষণিকের জন্য যে অন্য মনস্কতা তার মাঝে সৃষ্টি হয়, হরমুজ তাকে লুফে নেয় এবং এই সুযোগে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহুদয় এমনভাবে পেঁচিয়ে ধরে যে তার হস্তদয় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বগলে ছিল। ইতোমধ্যে দেহরক্ষীরা আরও নিকটে চলে আসে। হরমুজ দেহরক্ষীদের লক্ষ্য করে মুখে কি যেন বলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার ভাষা না বুঝলেও ইশারা ঠিকই অনুধাবন করেন। তিনি নিজেকে বিপদের সম্মুখীন দেখে মুহূর্তে সিদ্ধান্ত নেন এবং শরীরের সমস্ত শক্তি এক স্থানে জমা করে এমন জোরে ঘুরতে থাকেন যে হরমুজকেও নিজের সাথে নিয়ে ঘুরেন। অতঃপর
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এক স্থানে দাঁড়িয়ে ঘুরতে থাকেন। প্রচণ্ড ঘূর্ণনের কারণে হরমুজের পা মাটিশূন্য হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হরমুজের বাহু নিজের বগলে চেপে ধরে তার বগলে নিজের হাত রেখে তাকে শূন্যে ঘোরাতে থাকেন। এভাবে ঘূর্ণনের ফলে দেহরক্ষীদের বৃত্ত প্রসারিত হতে থাকে এবং কেউ আগে বেড়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর উপর আক্রমণ করার সুযোগ পায় না। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর ঘূর্ণন কৌশল বেশিক্ষণ টিকিয়ে রাখা সম্ভব ছিল না, কারণ দীর্ঘ পরিশ্রমে তিনি যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছিলেন। আচমকা এক প্রান্ত হতে একটি অশ্ব ছুটে আসে। আত্মরক্ষার্থে ব্যস্ত দেহরক্ষীরা এ অশ্ব দেখতে পায় না। অশ্ব বিদ্যুৎ গতিতে দেহরক্ষীদের বৃত্ত কাটতে কাটতে আগে বেরিয়ে যায়। 3 দেহরক্ষী মাটিতে লুটিয়ে ছটপট করতে থাকে। তাদের একজন অশ্বের পদতলে পিষ্ট হয়ে আর বাকি 2 জন আগন্তুক অশ্বারোহীর তলোয়ারে দ্বিখণ্ডিত হয়। ঘাতক অশ্ব কিছু দূর গিয়ে আবার পিছনে মোড় নেয় এবং পুনরায় হরমুজের দেহরক্ষীদের লক্ষ্যে এগিয়ে আসে। দেহরক্ষীরা নিজেদের বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করলেও আবারও 3 দেহরক্ষী মাটিতে লুটিয়ে পড়ে। চোখের পলকে 6 সাথীর এভাবে নির্মম নিহত হতে দেখে তারা ভড়কে যায় এবং পালিয়ে মূল বাহিনীতে গিয়ে আশ্রয় নেয়। এই আগন্তুক অশ্বারোহী ছিলেন হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর সাহায্য হিসাবে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, যে পক্ষে কাকার মতো দুরন্ত যোদ্ধা থাকবে তারা হারবে না। ক্ষণিকের জন্য দর্শকের দৃষ্টি হযরত কাকা রাদিয়াল্লাহু আনহু-এর চোখ ধাঁধানো দৃশ্যের দিকে নিবদ্ধ হলেও আবার সবার দৃষ্টি হরমুজ এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর দিকে ফিরে যায়। সকলের চোখে রাজ্যের বিস্ময় নেমে আসে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর প্রাণ যায় যায় করছিল, তিনি এখন চেপে বসা পাপিষ্ঠ হরমুজের বুকে, আর হরমুজ নিথর নিস্তব্ধ দেহে চিত হয়ে মাটিতে পড়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর খঞ্জর একসময় হরমুজের বুক থেকে বেরিয়ে আসে। খঞ্জর থেকে রক্ত টপ টপ করে পড়ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হরমুজের আহ্বানে মল্লযুদ্ধে লিপ্ত হতে গেলে হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা গভীরভাবে নিরীক্ষণ করতে থাকেন। হরমুজের দেহরক্ষীদের বৃত্তাকারে এগিয়ে আসতে দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের ব্যাপারে তার মনে সন্দেহ ঘনীভূত হয়। তিনি এগিয়ে যান এবং বাস্তবে যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর জীবন সংকটাপন্ন এবং তিনি নিজেকে বাঁচাতে প্রাণান্ত প্রয়াসরত, তখন তিনি কারো নির্দেশ কিংবা অনুমান ছাড়াই ঘোড়া ছুটিয়ে দেন এবং দেহরক্ষীদের উপর আক্রমণ করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর জীবন রক্ষা করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হরমুজের লাশের উপর থেকে উঠে দাঁড়ান। এখন 1 লক্ষ দিরহাম মূল্যের টুপি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর হাতে এবং তার রক্তে রঞ্জিত খঞ্জর উঁচু করে তুলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে মূল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। তার পূর্বের দেয়া নির্দেশনা অনুযায়ী মুসলিম বাহিনীর 2 অংশ দুদিকে ছড়িয়ে পড়ে এবং ডান ও বাম দিক থেকে তারা ইরানি বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ করে। ইরানিরা হরমুজের মতো সেনাপতির মৃত্যুতে ভেঙে পড়লেও স্বীয় ঐতিহ্যজাত বীরত্বের কারণে তারা অস্ত্র ত্যাগ করে না। তাদের সংখ্যাও মুসলমানদের তুলনায় অনেক বেশি ছিল। যুদ্ধ সামগ্রী, অস্ত্র, অশ্বের সংখ্যাও ছিল অনেক বেশি। মুসলমানদের মোকাবিলায় তারা দারুণ রুখে দাঁড়ায়। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে ইরানিদের পরাজিত করা সম্ভব নয়, আর হলেও তা হবে এক সাগর রক্তের বিনিময়ে। ইরানি সৈন্যরা 5 জন, 7 জন, 10 জন করে এক এক শেকলে বাঁধা ছিল। তারা চতুর্মুখে আক্রমণ প্রতিহত করে দিচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের ক্লান্ত করে তোলার জন্য অশ্বারোহীদের ব্যবহার করেন। অশ্বারোহীরা তাদের পদাতিক তীব্রগতির আক্রমণ শুরু করে তাদের প্রাণ বাঁচাতে ডানে বামে ছোটাছুটি করতে হয়। পদাতিক বাহিনীকেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এমনইভাবে লড়িয়ে যান। ইরানি পদাতিকরা দিশেহারা হয়ে পলায়নের সহজ পথ খুঁজতে থাকে। এর বিপরীতে মুসলমানরা হালকা অস্ত্র সজ্জিত হয় দ্রুততার সাথে স্থান পরিবর্তন করে যেভাবে ইচ্ছা লড়াই করছিল। কিছুক্ষণ পর ইরানিদের মাঝে ক্লান্তি আর অবসাদের ছাপ স্পষ্ট প্রতিভাত হতে থাকে। ঐতিহ্যগত ধারা হিসাবে তারা নিজেদেরকে যে শিকলে আবদ্ধ করছিল, পরে তা তাদের পায়ের বেড়িতে পরিণত হয়। ভারী অস্ত্রের বোঝায় তাদের জীবনের জন্য অভিশাপ হয়ে যায়। ইরানদের শৃঙ্খলা ও সুসংবদ্ধতায় ফাটল সৃষ্টি হতে থাকে। তাদের মধ্যম বাহিনীর কমান্ড হরমুজের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল। পার্শ্ব বাহিনীদ্বয়ের কমান্ডার কুব্বাজ এবং আনুসাজান পরাজয় নিশ্চিত অনুধাবন করে সৈন্যদের পিছু হটার নির্দেশ দেয়
পিছু হটা কেবল তাদের পক্ষে সম্ভব ছিল যারা শিকলে বাঁধা ছিল না। এদের অধিকাংশই ছিল অশ্বারোহী। ওবাজ এবং অনুসাজান নিজ নিজ পার্শ্ব বাহিনীর অধিকাংশ সৈন্য নিরাপদে পিছিয়ে সরিয়ে নিয়ে যেতে পারলেও মধ্যম বাহিনী শৃঙ্খলিত অবস্থায় থাকায় তাদের হাজার হাজার সৈন্য মুসলমানদের হাতে নির্মমভাবে নিহত হয়। এক বিরাট শক্তিশালী শত্রুকে শোচনীয়ভাবে পরাজিত করে দুনিয়ার সামনে মুসলমানরা এ নজির স্থাপন করে যে সংখ্যাধিক্য এবং উন্নত হাতিয়ার হলে যুদ্ধ জয় করা যায় না, জজ্বা এবং প্রেরণাসিক্ত লড়াই করে যুদ্ধ জিতে নিতে হয়।